প্রবাদ আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। এ যেমন চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকানো যাক, সেখানে ক্যাচ মিস করেন জাকের আলী, ফলাফল ম্যাচ হারে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যাচ মিস করেন জোফরা আর্চার, ম্যাচ হারে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস যেমন ম্যাচ হারিয়েছে, তেমনি অবিশ্বাস্য ক্যাচ দলকে জয় এনেও দিয়েছে। ক্রিকেটে এটা ধ্রুব সত্য, জয় পেতে হলে ভালো ফিল্ডিং, কঠিন ক্যাচ ধরাও অনেক জরুরি। মহেন্দ্র সিং ধোনি একবার দল হতে সিনিয়র খেলোয়াড় বাদ দেওয়ার সময় বলেছিলেন, তারা খেলোয়াড় হিসেবে অসাধারণ, তবে ফিল্ডার হিসেবে ভালো নয়। একজন ভালো বোলার বা ব্যাটার প্রতিদিন রান করবে না, কিন্তু একজন ভালো ফিল্ডার প্রতিদিন রান বাঁচিয়ে দেবে। আর ভালো ফিল্ডার যে দলকে গুরুত্বপূর্ণ ক্যাচ ধরে দলকে সাহায্য করবে, সেটাই স্বাভাবিক। তবে চলুন দেখে নেওয়া যাক এমন কিছু ক্যাচ যা জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। যে তালিকায় আছেন বেন স্টোকস, আদিল রশিদের বলে ফেহ লেকায়ুর শট, সেখানে এমন পজিশনে দাঁড়িয়ে ডান হাতে যেভাবে বল লুফে নিলেন, নাসের হুসেইনের একটা ধারাভাষ্যই এই ক্যাচকে বর্ণনা দিতে যথেষ্ট। নো ওয়ে, ইউ কান্ট ডু দ্যাট বেন। বাংলাদেশের নাসির হোসেনও আছেন এই তালিকায়। একবার সাকিবের বলে উঠিয়ে মারেন সাঙ্গাকারা, তবে তার নেওয়া শট যেন বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে লুফে নেন নাসির। কেন তিনি বাংলাদেশের ইতিহাসে সেরা ফিল্ডার, এই ক্যাচ তার প্রমাণ। সত্যিই অবিশ্বাস্য ক্যাচ। ক্যাচের তালিকা করবেন আর সেখানে ম্যাক্সওয়েল থাকবে না, এই ক্যাচটা দেখুন। চাইলে এটা আপনি সর্বকালের সেরাও দাবি করতে পারেন। মাঠের বাইরে গিয়ে যেভাবে আবার ফিরিয়ে এনে নিজে লুফে নিয়েছেন, সত্যিই অনন্য। সর্বকালের সেরা ফিল্ডার হিসেবে যার পরিচিতি, সেই জন্টি রোডসকে ছাড়া কি করে সেরা ক্যাচের তালিকা করা যায়? ইংল্যান্ডের বিপক্ষে লাফিয়ে পড়ে যেভাবে বল ছুটে যাওয়ার পর আবার সেটা লুফে নিলেন, সত্যিই প্রশংসার দাবিদার। প্রজন্মের অন্যতম সেরা রবীন্দ্র জাদেজা, তিনি অনেক অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছেন, তবে যখন সামির বলে এই অবিশ্বাস্য ক্যাচ লুফে নেন, তিনি নিজেও অবাক হয়ে যান। সত্যি কি এভাবেও ক্যাচ ধরা যায়? ভাগ্যি সেটা করে দেখান জাদেজা। সুইং বোলিংয়ের জন্য পরিচিতি ট্রেন্ট বোল্টের, তবে মাঝে মাঝে ধরেছেন অবিশ্বাস্য সব ক্যাচ। সেই তালিকায় থাকবে পোলার্ডের এই ক্যাচও। বাঁহাতি হলেও ডান হাত দিয়ে প্রথমে বল লুফে নেন বাউন্ডারি লাইনে, সেখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে চলে যান মাঠের বাইরে। ফিরে এসে যেভাবে লুফে নিলেন ক্যাচটি, সত্যিই অবিশ্বাস্য। প্যাট কামিন্সের বলে লিয়াম প্লাঙ্কেট বল ভাসিয়ে দেন হাওয়ায়, সেটা অবশ্য অন্য কেউ হলে 6 হয়ে যেত। তবে ম্যাক্সওয়েল আবার এসব ক্যাচ ধরার উস্তাদ। প্রথমে নিজে বাইরে চলে গেলেও বল রাখেন ভেতরে, এরপর লাফিয়ে ধরেন ক্যাচ। সামান্যর জন্য অবশ্য 6 হয়নি সেটা।